বাবা হন এই দেশে যাস খুব সাবধানে থাইস, তুই তো একলা। আর যদি কোনো টিয়া টুয়া লাগে বাবারে কইস, আর কাম কাজ ঠিক করে করিস। এই সাকিব, ঘর আব্বা ঘর তালাটা মাসুতি। হ আব্বা মারছি, এই যে চাবি লই আইছি। আমার একবার কইলে আমি এটা মনে রাই। তালা যে মাছ ঠিক করে মাসুতি তালা ডরে কিন্তু আবার টিয়া আছে, সরু যদি তালা ভাঙ্গে আবার টিয়া লইয়া যায় তাহলে তো আরেক বিপদ। আর আব্বা টেনশন করেন না, এই যে তাহলেই তো লই আইছি, তোরে কেন ভাঙবো? আমার বুঝ আছে না একটা। যাইতে জানোয়ারে কামটা করছে কি, তালা এটা লগে করে লই আইছে জয়ের আলগা, মনটা আছে একটা থাবো দিতাম ধরে। ভাইয়া হুন, তুই তো বিদেশ যাইতেছস, আয়নের সময় আমার একটা আইফোন আনিস। ঠিক আছে ভাই, ইনকাম করে 7 মাসে তুললে আইফোন বানাবো যা। হাসা সামনের মাসে দিবি? দোয়া করিস। আচ্ছা বাবা, তুই যে এই দেশে যাবি বাবার কথা মনে থাকবো নি রে তোর? এই যে তোর দুইটা ভাইয়ের কথা, তোর মার কথা, এই যে তুই যাবি এটির কথা মনে থাকবো নাকি ভুলে যাবি আব্বা করে? আব্বা মনে পড়বো, তো দোয়া করেন যে টিয়া কামাইতে পারে আর কিস্তি যে পরিশোধ করতে পারে। তবে আব্বা আমার অনেক আশা ছিল যে আমি পড়ালেখা করব। তোরা ভালো থাকিস। আর আব্বা এ করে দেখে রেখে ওই ছোটটা আবার হারামজাদা ফুলান লাগে। মনে পড়বো আব্বা। কান্দুস খেতে আব্বা, আমগো গরিবের চোখে কি পানি মানায়? টিয়া যদি এমন কাম আছে রে বাবা, তোর পিছনে কত মানুষ এমন কানবো। বাইরে বলিস না কেন ভাইয়া তুই কান্দোস, তুই কবে আইবি? আমু আল্লাহ যদি বাঁচায় 4-5 বছর পরে আবার আমু। 4-5 বছর পরে আবি? তাহলে ভাই আমার আইফোনটা লাগতো না, তুই তাড়াতাড়ি আয়া পড়িস 1-2 মাসের মধ্যে, আমার কিচ্ছু লাগতো না। ভাই তুই কান্দস কীর্তি, তাহলে তুই যাইস তা। পড়ালি বাদ দিয়া তো করে ছুঁয়া যাইতেছি গিয়া, একটু বড় হলে বুঝবি। খারাপ ভাইয়া, তুই কি 5 বছর পরে আবি? তাহলে আব্বা আমার কালকে কি কইলো আমার আইফোন লাগতো না, তুই কবে আইবি এটা কো? আরে বেটা কান্দিস না, হ্যাঁ ফুরুম। মনের খাঁচায় যায় না রাখা বাস্তবতার সত্য, দিচ্ছি উড়াল চিনপুরে আমি মধ্যবিত্ত, দিচ্ছি উড়াল চিনপুরে আমি মধ্যবিত্ত। করতে হবে স্বপ্ন পূরণ, ছেড়ে যাচ্ছি মায়ার বাঁধন, প্রিয়জনের মুখের হাসি দেখব না তো নিত্য।